সাধারণ মহিলারা যখন গর্ভবতী হয় তখন তার সময় ছিল না। অনেকটা বয়স্ক অবস্থায় বড় পীর সাহেব উম্মে খাইরুম মা ফাতেমার গর্ভে আসেন। উনি গর্ভে আসার সাথে সাথেই কয়েকদিনের মধ্যে এমন একটা স্বপ্ন উনি দেখেছিলেন, যেই স্বপ্ন দেখে বড় পীর সাহেবের আম্মা একটু ভয় পেয়ে গেছিল, থমকে গেছিল। আমার একটু জানার দরকার, আল্লাহ পাকের এত নেককার বান্দি, এত আমলদারি ব্যক্তি, সন্তান গর্ভে আসলে মানুষের আনন্দে প্রফুল্ল থাকার কথা, কিন্তু সন্তান গর্ভে আসার সাথে সাথে উনি একটু ভয় পেয়ে যায়, কারণ কি? প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চম আত্মা, ষষ্ঠ মাসে ষড়রিপু, সপ্তম মাসে সপ্তম সাগর, অষ্টম মাসে অষ্টপাশ, নবম মাসে নবভক্তি, দশম মাসে হাত পাও চক্ষু কর্ণ ত্বক বাক জিব্বা নিয়ে দুনিয়াতে একটা সন্তান আসে। এরপর সে একটু বড় হয়, প্রথম খাবার খাওয়া শিখে, এরপরে আস্তে আস্তে বাবা মা অনেক কিছুই বলে, কিন্তু মায়ের গর্ভে থাকা অবস্থায় দেহটা গঠন ভালো মতো হওয়ার সাথে সাথেই সে মালিকের জিকির করতেছে, মালিককে শুকরিয়া জানাইতেছে। এটা কি কম কথা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক বড় কেরামত। আমার একটু জানা দরকার, বোঝা দরকার, আমার বড় পীর সাহেবের মায়ের গর্ভে থাকা অবস্থায় উনি কি কোনো কেরামত দেখিয়েছি কিনা। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ কাছে মুরিদ হওয়ার পরেই মুরিদ হয়েছে, বায়াত হয়েছে, কিন্তু খাজা ওসমান হারুনির কিছু সম্পদ নষ্ট হয়েছে। খাজা বাবাই মুরিদ হয়েছে তার গুরুর কাছে, ভক্তে মুরিদ হয়েছে গুরুর কাছে, কিন্তু সম্পদ নষ্ট হয়েছে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ। এটা টাকাও না, পয়সা না, বাড়িও না, গাড়িও না, কোনো ধন দৌলত না। আমার একটু প্রশ্ন, কোন সম্পদ খাজা ওসমান হারুনির নষ্ট হইল? কিন্তু খাজা বাবার একজন ভক্ত ছিল যার পিতামাতা সারা জন্ম নিছে। একজন ভক্ত ছিল যিনি পিতামাতা সারা জন্ম নিছে। আমার জানা দরকার এই ভক্তের এই নামটা কি, এই পিতামাতা ছাড়া আবার ভক্তে জন্ম নিল কি করে? এই দুইটাই প্রশ্ন তোমার কাছে, তুমি জবাব দেবা। যদিও বাউল অনেক বড় শব্দ, বাউলের নাম বিক্রি করে খাই, প্রকৃত বাউল হওয়া বড় কঠিন ব্যাপার বাবা। মানুষ হওয়া যেমন কঠিন, বাউল হওয়াও অনেক কঠিন। বাউল যারা, তারা মানুষকে শান্তি দেয়, কষ্ট দেয় না। এটা আলাদা এক সম্প্রদায়, আলাদা রকম এক ভাব। সুফিবাদকে যারা মনে প্রাণে ধারণ করে তারাই আসলে বাউল। খুবই সুন্দর পরিবেশ দিয়ে আপনারা আছেন, দেখতে খুব সুন্দর লাগছে। সুন্দরকে আল্লাহ পছন্দ করে। এত সুন্দরভাবে, এত নীরব হয়ে আপনারা বসে আছেন। আশা করছি, যদিও আমি ভালো গাইতে পারি না, ভালো গাইতে পারবো এরকম দুঃসাহসও করি না। আমি চেষ্টা করব আপনাদের আত্মায় শান্তি না দিতে পারলেও কষ্ট যেন না হয়, আমার ধারা যেন আপনারা কষ্ট না পান। সুর মানুষের হৃদয়ের কথা বলে। আমরা যেন সুস্থ ধারার বাউল গান গাইতে পারি, সুস্থ গান গাইতে পারি, অসুস্থ ভাবে যেন আপনাদেরকে অসুস্থ করে না তুলি। আমাদের সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর, আপনি চেষ্টা করবেন আমাদেরকে একটু কমায় কমায় রাখার জন্য, কারণ মানুষের দেহের মধ্যে সাউন্ড কন্ট্রোল করার জন্য একটা মেশিন আছে। যখন অতিরিক্ত সাউন্ড হয়ে যায়, ভালো জিনিসও মন্দ লাগে, অস্থির লাগে, ভালো লাগে না, কারণ এটাও তো একটা মেশিন, অস্থির হয়ে যায়। এটা যেন সফট হয়, সুন্দর হয়, যাতে আমরা আনন্দ পাই, আরাম পাই, শান্তি পাই। আমাদের শ্রদ্ধাভাজন দাদা ভাই মনির মোল্লা সাহেব মঞ্চে উপস্থিত। আমি ডিসেম্বরের 15 তারিখে ওনাদের বাড়িতে আসতেছি। আপনারা ইতিপূর্বে ওনার দাওয়াত পেয়ে গেছেন। আমি ভাবতেছিলাম ভাই কি এখনও আসছে কি না, অনেক দিন আগে দেখা হয়েছিল একবার, আমার আর মনে নাই ফেস কাটিংটা কী ব্যাপার, লোকটারে চিনা চিনা লাগে, কিন্তু ওনার আসলে যে আমার পাশেই বসে রয়েছে আমি এটা খেয়ালই করি। আমি আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত, আমাকে ক্ষমার চোখে দেখবেন। আপনার সাথে এত সময় কথা হইল, বাস্তবে একদিন দেখা হয়েছে, অথচ আমার মানে আমি ভাবতেছি যে উনি কে। তো আমার ভাইয়ের বাড়িতে অনুষ্ঠান ডিসেম্বরের 15 এবং 16। আমি প্রথম দিনে মনে হয়
বাতেন সরকার সাহেবের সাথে থাকবো। দ্বিতীয় দিন কাজল দেওয়ান কাকা এবং আরিফ দেওয়ান কাকা দুজন থাকবে। আপনাদের দাওয়াত রইল। আপনাদের যদি মনে হয় আপনারা যাবেন ভালো কিছু শুনতে, যদিও আমি ছোট মানুষ, যারা গান করবে তারা অনেক জ্ঞানীজন। আপনাদের দাওয়াত রইল, আকুলভাবে আবেদন রইল, আপনারা অবশ্যই যাবেন। আমাদের দরবারের পক্ষ থেকে 2টি ধারা দিয়েছেন এবং কিছু কথা বলেছেন। গানই কথা, কথাই গান। হ্যাঁ, এত সুন্দর 2টি কথা বললেন যে আপনারা মহান দুজন আল্লাহর অলির বিষয়ে কথা বলবেন, তাদের আমল আখলাক নিয়ে কিছু বলবেন, তারা যা কিছু করে গেছে তাদের ওই আমল থেকে, আখলাক থেকে, তাদের জীবনী থেকে এমন কিছু বলবেন যাতে আমরাও আমাদের জীবনে এটা করতে পারি। পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন বাবাজান, উনি পীর কুলের শিরোমণি ছিলেন। বড় পীর যাকে উপাধি দেওয়া হয়েছে, উনি এই বিশ্বের মধ্যে সকল পীরদের যিনি পীর, ওনার পা সকল পীরের কাদের। তিনিও একজন মাদার জাত আল্লাহর অলি। মায়ের গর্ভ থেকে সে আল্লাহর অলি হয়ে দুনিয়াতে আসছে। এবং খাজাই খাজেগান, কুতুবে রাব্বানি, মাহবুবে সুবহানী, গাউসে সামদানি, সুলতান উলাউলিয়া, বাদশাহে হিন্দ, চিরাগে আমার গরিবের নামাজ, গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বাবাজান, উনিও মাদার জাত আল্লাহর অলি। মায়ের গর্ভ থেকে যারা আল্লাহর অলি হয়ে আসছে, মহান দুজন অলির কথা আমরা আজকে বলবো। আমি চেষ্টা করব আমার ধারা যেন কোনো অন্যায় কথা না আসে। আসলে অলিদের জীবনী নিয়ে কথা বলতে হলে নিজেকে অলির চরিত্রে চরিত্র গঠন করাইতে হয়। জানি না কতটুকু নিজে সঠিক, কিন্তু মালিক যেন ইয়াদ আলী শাহ বাবাকে উপলক্ষ করে, খাজা বাবাকে উপলক্ষ করে, বড় পীর সাহেবকে উপলক্ষ করে জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করেন। আমি আমার খাজা বাবার জীবনী থেকে একটি কালাম করছি, এরপর অবশ্যই কিছু জিজ্ঞেস করব। এর আগে খাজা বাবার জীবনী থেকে একটি জীবনী গান। চার তরিকার খাজা বাবা সরদার অলি, চার তরিকার খাজা বাবা সরদার অলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে অলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে অলি। চার তরিকার খাজা বাবা সরদার অলি, চার তরিকার খাজা বাবা সরদার অলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে অলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে অলি। চার তরিকার খাজা বাবা সরদার অলি, ও চার তরিকার খাজা বাবা সরদার অলি, গরিব নেওয়াজো খাজা হিন্দের অলি, গরিব নেওয়াজো খাজা হিন্দের অলি। 536 হিজরি রজবেরি চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরেরি ওয়াক্তে, 537 হিজরি রজবেরি চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরেরি ওয়াক্তে, 536 হিজরি রজবেরি চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরেরি ওয়াক্তে, জন্ম নিলেন দুনিয়াতে খাজা গুণমণি। ও জন্ম নিলেন দুনিয়াতে খাজা গুণমণি, জন্ম নিল দুনিয়াতে খাজা গুণমণি, গারিব নেওয়াজো খাজা হিন্দে অলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে অলি, গরিব নেওয়াজো খাজা হিন্দের অলি,
গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি 7 বছর বয়সে খাজা নামাজ রোজা ধরে 14 বছর রেখে খাজা বাবার পিতা গেল মরে 7 বছর বয়সে খাজা নামাজ রোজা ধরে 14 বছরের কালে পিতা গেল মরে 7 বছর বয়সে খাজা নামাজ রোজা ধরে 14 বছর রেখে খাজা বাবার পিতা গেল মরে পিতা তাহার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি পিতা থাকে সুদিন আহমদ সঞ্জরি পিতা তাহার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি গরিব নেওয়াজ খাজা হিন্দে অলি গরিব নেওয়াজ খাজা হিন্দে অলি গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি 536 হিজরি রজবেরি চাঁদ 14 তারিখ সোমবার দিন দুনিয়ার মধ্যে আমার খাজা বাবা পবিত্র আবির্ভাব ঘটে আল্লাহর এত বড় মহান অলি এত উচ্চ মাপের আল্লাহর অলি আমার আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক যা দেখায় সেটা হলো কুদরত আপনাদেরকে বোঝানোর মতো ভাষা বাবা আমার নেই আমার নবীরা যা দেখিয়ে গেছে এটাকে মুজেজা বলে মাজেজা বলে আল্লাহর ওলিরা যা দেখায় তা হইল কেরামত আমার খাজা বাবা মায়ের গর্ভে থাকা অবস্থায় কেরামত দেখিয়েছেন বাবা গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি যখন খেজুরের ব্যবসা করতে গিয়ে খেজুর বিক্রি করতে গিয়ে বাড়িতে কিছুদিন না আসে রাত্রে মা জননী থাকে একা মা যখন একা থাকে আমার খাজা মঈনুদ্দিন চিশতি গরিবের নেওয়াজ গরিবের বন্ধু যখন মায়ের গর্ভে তখন মায়ের গর্ভ থেকে মনে হয় যে ঘরের মধ্যে গভীর রাত্রে কেউ একজন জিকির করে প্রতিবেশীরা কানাঘুষা করে এই ঘরে তো কোনো পুরুষ আজকে থাকার কথা না কারণ গিয়াসউদ্দিন তো বাড়িতে নেই তাহলে পুরুষের আওয়াজ কোত্থেকে আসে গর্ভ থেকে আওয়াজ আসে কখনো বলে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কখনো বলে আলহামদুলিল্লাহ 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 এটা ছিল আমার বাবাজান কেবলার কেরামত আল্লাহর ওলিরা মায়ের গর্ভে থেকে কেরামত দেখিয়ে আসছেন আসলে সন্তান দুনিয়াতে পবিত্র আসার আগে তার বাবা মাও পবিত্র হইতে হয় আপনার কর্ম যদি ভালো না থাকে আপনি সুন্দর সন্তান পবিত্র সন্তান আশা করতে পারেন না আসলে অলিয়া উলিয়াদের জীবনী বলতে গেলে কেমন যেন হতাশাগ্রস্ত হয়ে যাই নিজে খুব আতঙ্কে পড়ে যাই কারণ মহান আল্লাহর ওলিদের কথা যে বলতেছি আমার মুখটা কি পবিত্র খাজা বাবার মা এবং বাবা উভয়ই আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন তারা এমন নেককার ব্যক্তি ছিলেন যারা নিজের পবিত্র সন্তানের জন্য যথেষ্ট আমল করেছে আমাদের উচিত আমরা যেন মানুষের সেবা করি মানুষকে ভালোবাসি অন্যায় কাজ না করি মিশকাত শরীফের মধ্যে আছে যে ব্যক্তির হাত এবং মুখ থেকে অপর ব্যক্তি নিরাপদ সেই পবিত্র এবং ঈমানদার ব্যক্তি আপনার হাত থেকে যদি কেউ নিরাপদ থাকে আপনার হাত দিয়ে যদি অন্য কাউকে আপনি আঘাত না করেন তাহলে কিন্তু গ্যাঞ্জাম সৃষ্টি হবে না আপনার মুখ দিয়ে যদি আপনি কাউকে কটু কথা না বলেন মন্দ কথা না বলেন আপনি একটা আঘাত করতেই পারেন একজন আপনাকে মারলো ওই মাইটটা কিছুদিন পরে ভুলে যাবেন কিন্তু মানুষ মুখ দিয়া মানুষের অন্তরে যে আঘাত করে ওই আঘাত ভোলা সম্ভব না তার জন্য মুখ এবং হাত দুইটাই আমাদের নিরাপদ রাখা উচিত আল্লাহর ওলি হইতে হইলে আল্লাহওয়ালা হইতে হইলে মিথ্যা কথা বর্জন করতে হবে খাজা বাবা কখনো মিথ্যা কথা বলেন নাই বড় পীর সাহেব কখনো মিথ্যা কথা বলেন নাই আল্লাহর ওলি যারা তারা কখনো মিথ্যা কথা বলেন নাই
নিজের যা ছিল সর্বস্ব মানুষের মধ্যে বিলায় দিয়া তবেই সে আল্লাহর ওলি হয়েছে। কবিতার গানের ভাষায় বললেন, নিজস্ব এক ফল বাগানে ঢালতো খাজায় পানি, বাগানের ফল বিক্রি করে দিন কাটাইতো তিনি। নিজস্ব এক ফল বাগানে ঢালতো খাজায় পানি, বাগানের ফল বিক্রি করে দিন কাটাইতো তিনি। ছদ্মবেশে মজ্জুম একজন আল্লাহর ওলি যিনি, ইব্রাহিম কুন্দজি মারিফতের খনি, খাজা বাবার ফল বাগানে চলে আসলেন তিনি। খাজা বাবা গিয়া তারে কদম বুচি করে, আঙ্গুর বেদে না ছিঁড়ে খাইতে দেয় তিনারে। ফল দেখিয়া খুশি হইল কুন্দজির পরাণী, ফল দেখিয়া খুশি হইল কুন্দজির পরাণী। ফল দেখিয়া খুশি হইল কুন্দজির পরাণী। গরিব নেওয়াজ খাজা হিন্দে ওলি, গরিব নেওয়াজ খাজা হিন্দে ওলি। গরিব নেওয়াজ খাজা হিন্দে ওলি, গরিব নেওয়াজ খাজা হিন্দে ওলি। অর্ধে খাইয়া চিবাইয়া দিল খাজার মুখে, ফল খাইয়া খাজা বাবার জালালি ভাব চোখে। নিশাপুর এলাকার মাঝে হারুন নামের গ্রাম, ওই গ্রামে বসত করে উসমান হারুনি। উসমান হারুনির কাছে চলে গেলেন তিনি। আলাউদ্দিন কয় খাজা বাবা দিল কর রৌশনী, খাজা বাবা দিল কর রৌশনী। আলাউদ্দিন কয় খাজা বাবা দিল কর রৌশনী। গরিব নেওয়াজ খাজা হিন্দে ওলি, গরিব নেওয়াজ খাজা হিন্দে ওলি। চার তরিকার খাজা বাবা সরদার ওলি, চার তরিকার খাজা বাবা সরদার ওলি। গরিব নেওয়াজ খাজা হিন্দে ওলি, গরিব নেওয়াজ খাজা হিন্দে ওলি, গরিব নেওয়াজ খাজা হিন্দে ওলি। আমার খাজা বাবার জীবনী থেকে জীবনী একটি গান রাখলাম। লাউড হবে সাউন্ডটা, একটু মিষ্ট হবে। হ্যালো, হালকা একটু রিভার্ব দিবেন। হ্যালো হ্যালো, ঠিক আছে, একটু মিট দিবেন ভাই। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, একটু ভরাট থাকুক। হ্যাঁ, খাজা বাবা যেমন মায়ের গর্ভ থেকে কিছু কেরামত দেখিয়ে এসেছে, ঠিক তেমনিভাবে পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনিও মাদার জাতলি, উনিও মায়ের গর্ভে থেকে কিছু কেরামত দেখিয়েছিলেন। আমি আমার দাদা ভাইয়ের কাছে একটু জানতে চাইব, বুঝতে চাইব, প্রত্যেকটা অলিরই কিছু না কিছু কেরামত থাকে, কারো অনেক বেশি, কারো একটু কম। আমার খাজা বাবা মায়ের গর্ভে থেকে জিকির করেছে, কালেমা পড়েছে, আল্লাহ পাকের শুকরিয়া জানিয়েছে, এটা তার কেরামত। কারণ প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চম আত্মা, ষষ্ঠ মাসে ষড়রিপু, সপ্তম মাসে সপ্তম সাগর, অষ্টম মাসে অষ্টপাশ, নবম মাসে নবভক্তি, দশম মাসে হাত পাও চক্ষু কর্ণ ত্বক বাঘ জিব্বা নিয়ে দুনিয়াতে একটা সন্তান আসে। এরপর সে একটু বড় হয়, প্রথম খাবার খাওয়া শিখে, এরপরে আস্তে আস্তে বাবা মা
অনেক কিছুই বলে, কিন্তু মায়ের গর্ভে থাকা অবস্থায় দেহটা গঠন ভালো মতো হওয়ার সাথে সাথেই সে মালিকের জিকির করতেছে, মালিককে শুকরিয়া জানাইতেছে। এটা কি কম কথা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক বড় কেরামত। আমার একটু জানা দরকার, বোঝা দরকার, আমার বড় পীর সাহেবের মায়ের গর্ভে থাকা অবস্থায় উনি কি কোনো কেরামত দেখিয়েছি কিনা। যদি দেখিয়ে থাকে ওই কেরামতটা আসলে কি? আল্লাহর ওলি হইল দুই প্রকার, একটা হইলেন মুজ্জুম, আরেকজন হইল সালেকিন। যারা বায়াত দিতে পারে তারাই একরকম, অনেক আছে বায়াত দেয় না। যেমন মুজ্জুম ওলি যারা, তারা কিন্তু বায়াত দেয় না, তাদের অনেক ভক্তবৃন্দ আছে। আমরা এটাও জানি খাজা বাবা গরিবদের প্রতি অনেক দয়াবান ছিলেন। আমরা এই জায়গাটা থেকে একটু শিক্ষা নিতে পারি। আমার প্রতিবেশী কি খেয়ে আছে, আমার প্রতিবেশীর ঘরে খাবার আছে কিনা, আমার প্রতিবেশী সুস্থ আছে কিনা, তার ঘরে কি উনুন জ্বলছে কিনা, তার ঘরে কি ভাত রান্না হইল কিনা। আমার ঘরে গোস্ত পোলাও আছে, অথচ আমার প্রতিবেশী লবণ ভাত খাইতে পারতেছে না। আমি প্রতিবেশী হিসাবে তার ঘরে কি আছে না আছে সেটা জানা আমার দায়িত্ব। কারণ আল্লাহর ওলিরা ঠিক সেটাই করেছে। আপনারা অনেকেই জানেন খাজা বাবা ঈদের একদিন তার বাবা গিয়াসউদ্দিন আহমদ সঞ্জিরির সাথে ঈদের নামাজ পড়তে যাচ্ছিলেন। এই সময় রাস্তার মধ্যে একটা বাচ্চা একটা জীর্ণ শীর্ণ কাপড় পরিধান অবস্থায় রাস্তার পাশে বসে মন খারাপ করে কান্না করতেছে। খাজা মাইনুদ্দিন চিশতি বাবাজান পিছন থেকে বাচ্চাটাকে জিজ্ঞেস করলো, তুমি কাঁদতেছো কেন, তুমি কান্না করছো কেন, তোমার কি এমন সমস্যা? বাচ্চাটা বলল, আজকে একটা ঈদের দিন, আনন্দের দিন, সবাই নতুন জামা পরেছে, অথচ আমার কোনো নতুন জামা নেই। খাজা বাবার গায়ে যে নতুন জামা ছিল, ওই জামা ওই বাচ্চার গায়ে দিয়ে, ওই বাচ্চার গায়ে যে পুরান জামা ছিল, ওই পুরান জামা আমার খাজা বাবা পরেছেন। খাজা বাবার বাবা যখন এটা দেখলেন, খাজা বাবার প্রতি একটু রাগান্বিত হইলেন, তুমি এটা কি করেছ? পরবর্তীতে পরক্ষণে সে বুঝতে পারলো, এত ছোট একটা বাচ্চা বালক, সে এই অবস্থায় বুঝতে পারলো যে আরেকটা বাচ্চা অসহায়ের মতো জীর্ণ শীর্ণ জামা পরে আছে, তার প্রতি তার মায়া হলো, সেই তো গরিবের বন্ধু। আমরা খাজা বাবার জীবনী থেকে কি বুঝতে পারি? আমাদের যখন অনেক কিছু থাকবে, আমরা চেষ্টা করব আমার প্রতিবেশীকে, আমার চাইতে যারা একটু মন্দ অবস্থায় আছে তাদেরকে দেখার জন্য। এটা সবসময় মনে রাখতে হবে, আমি যে বাড়িতে আছি, আমার বাড়িতে থেকে আমি যেন উপরের দিকে না তাকাই, একটু নিচের দিকে তাকায় দেখি একটা ইট শীতান দিয়েও কত মানুষ শুয়ে আছে। এতে আমাদের সমাজ সুন্দর হবে, আমরা সুন্দর থাকতে পারবো। আরেকটা কথা, একটা করে প্রশ্ন করব ছোট করে, না আমি একটু ছোট করে জানতে চাই, বুঝতে চাই, আপনি একটু বলবেন। বড় পীর সাহেবের মা এবং বাবা, ওনারা উভয়ই খুব আমলদারি ব্যক্তি ছিলেন। বড় পীর সাহেবের বাবা আবু সালে মুসা জঙ্গি, উনি যে কোনো একটা ফল খেয়ে, আবদুল্লাহ সাউমেরি ছিলেন বড় পীর সাহেবের নানা, ওই আবদুল্লাহ সাউমেরির বাড়িতে 12 বছর পর্যন্ত কাজ করেছে। কাজ করার পর আবদুল্লাহ সাউমেরি বললেন, আমার একটা অন্ধ মেয়ে আছে, আপনারা এই বিষয়ে জানেন, লোলা কানা, যে বাহিরে যায় নাই, কোনো পরপুরুষের সাথে কথা বলে নাই, সব কিছু আপনাদের জানা, টুটস্থ মুখস্থ, এই বিষয়ে বলবো না। কিন্তু বড় পীর সাহেবের আব্বা এবং আম্মা এমন একটা সময়ের মধ্যে বড় পীর সাহেব তাদের গর্ভে আসলেন, বড় পীর সাহেবের মায়ের গর্ভে আসলেন বড় পীর সাহেব। তখন বড় পীর সাহেবের মা একদম দুর্বল অবস্থা। সাধারণ মহিলারা যখন গর্ভবতী হয় তখন তার সময় ছিল না, অনেকটা বয়স্ক অবস্থায় বড় পীর সাহেব উম্মে খাইরুম মা ফাতেমার গর্ভে আসেন। উনি গর্ভে আসার সাথে সাথেই কয়েকদিনের মধ্যে এমন একটা স্বপ্ন উনি দেখেছিলেন, যেই স্বপ্ন দেখে বড় পীর সাহেবের আম্মা একটু ভয় পেয়ে গেছিল, থমকে গেছিল।
আমার একটু জানার দরকার আল্লাহ পাকের এত নেককার বান্দি, এত আমলদারি ব্যক্তি, সন্তান গর্ভে আসলে মানুষের আনন্দে প্রফুল্ল থাকার কথা, কিন্তু সন্তান গর্ভে আসার সাথে সাথে উনি একটু ভয় পেয়ে যায়, কারণ কি? উনি আতঙ্কে পড়ে যাওয়ার কারণ কি? আমার আপনার কাছে ছোট্ট করে একটু জানা দরকার, বোঝা দরকার। আপনি একটু বলবেন যে কি এমন স্বপ্ন দেখেছিল, কি এমন কর্ম হয়েছিল যার জন্য সে ভয় পেয়েছিল, আর ওই স্বপ্নের বিবরণটা আসলে কি? ছোট্ট করে এই কথাগুলো জানতে চাই। যেহেতু আমরা মাইজ ভান্ডারির দরবারে এসেছি, ইয়াদ আলী মাইজ ভান্ডারি আমার বাবাজান মাইজ ভান্ডারিরই ভক্ত। একটা ভান্ডারি গান করি, একটা গান শুনলাম, একটা ইশকের বাতি জ্বালায় দাও ইয়াদ আলী বাবা আমার অন্তরে, একটা মোমের বাতি জ্বালায় দাও বাবা আমার অন্তরে। ইশকের বাতি, ইশক হইল প্রেম, আলাদা একটা পাওয়ার, এটা আমি বুঝছি। কিন্তু মোমবাতি যে, এই যে মোমবাতিটা, এই মোমবাতি কিন্তু ভাই আমরা যে মাজারে যে জ্বালাই, ওটা জ্বালাইলে ওটা পুড়া যায়, পুড়ে গেলে ওটা আবার গইলা যায়। আমার আপনার কাছে একটু জানা দরকার, আপনার দিলের মধ্যে যে একটা মোমের বাতি জ্বালাই দিব, এতে কি আপনি ঠিক থাকবেন না পুইরা যাবেন? এটা কি সাধারণ মোমবাতির মতো মোমবাতি, নাকি এটা ভিন্ন রকম মোমবাতি? যদি ভিন্ন রকম মোমবাতি হয়ে থাকে, ওই মোমবাতির কালার কয়টা? ওইটা কি শুধু ম্যাচ দিয়েই জ্বালাইতে হইব, না অন্য কিছু দিয়ে জ্বালানোর ব্যবস্থা আছে? আজকে বাতিটা জ্বালামু। এ ভুবনে দিতে নাই যার তুলনা বাবা, এই ভুবনে দিতে নাই যার তুলনা, নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা ইয়াদ মাওলানা। এই ভুবনে দিতে নাই যার তুলনা বাবা, এ ভুবনে দিতে নাই যার তুলনা, নূরের পুতুলা গোলামুর রহমান মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা শফি মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা মুজিব মাওলানা। নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা বাবা মাওলানা। নিজে বাদশা নিজে কাজী, বাবা নিজের নৌকা নিজে মাঝি, নিজে বাদশা নিজে কাজী, বাবা নিজের নৌকা নিজে মাঝি, নিজের ভাবে নিজেই রাজি মাওলানা, নিজের ভাবে নিজেই রাজি মাওলানা, নূরের পুতুলা মুজিব মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা শফি মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা ইয়াদ মাওলানা। নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা বাবা মাওলানা। ঘুরিয়া অনন্ত রাজ্য তুমি করিতেছ খেলার কার্য, ঘুরিয়া অনন্ত রাজ্য
নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা মুজিব মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা গুলামুর রহমান মাওলানা। নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা বাবা মাওলানা। আওয়ালে আখের তুমি নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা বাবা মাওলানা। আওয়ালে আখেরে তুমি জাহের বাতুনে তুমি আওয়ালে আখেরে তুমি বাবার জাহের বাতুনে তুমি কবরে হাসরে বাবা মাওলানা কবরে হাসা বাবা মাওলানা, কবরে হাসরে বাবা মাওলানা নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা ইয়াদ মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা ইয়াদ মাওলানা। নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা বাবা মাওলানা। কলবে কলবে প্রিয় তুমি নেকি বোধি ওজন করো, কলবে কলবে প্রিয় তুমি নেকি বোধি ওজন করো, নেকির পাল্লাই দাঁড় করাইও মাওলানা, দেখি বাবার গায়ে মাওলানা, নেকির পাল্লাই দাঁড় করাইও মাওলানা, নূরের পুতুলা ইয়াদ মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা ইয়াদ মাওলানা। নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা বাবা মাওলানা। মুখে নাহি কথা বলে টেলি চালাই দিলে দিলে, মুখে নাহি কথা বলে টেলি চালাই দিলে দিলে, অন্তর মিশাইয়া খেলে মাওলানা, অন্তর মিশাইয়া খেলে মাওলানা, নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা ইয়াদ মাওলানা।
বাবা মাওলানা 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 রে নূরের পুতুলা বাবা মাওলানা হিনো রমেশ কেন্দ্রে বলে আমি স্বরূপ দেখা পাবো কবে হিনো রমেশ কেন্দ্রে বলে আমি স্বরূপ দেখা পাবো কবে এইভাবে কি যাবে জীবন বলো না এইভাবে কি যাবে জীবন বলো না নূরের পুতুলা বাবা মাওলানা বাবা মাওলানা 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 রে নূরের পুতুলা বাবা মাওলানা বাবা মাওলানা 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 রে নূরের পুতুলা বাবা মাওলানা এই ভুবনে দিতে নাই যার তুলনা এই ভুবনে দিতে নাই যার তুলনা এই ভুবনে দিতে নাই যার তুলনা নূরের পুতুলা ইয়াদ মাওলানা বাবা মাওলানা 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 রে নূরের পুতুলা শফি মাওলানা বাবা মাওলানা 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 রে নূরের পুতুলা বাবা মাওলানা বাবা মাওলানা 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 রে নূরের পুতুলা ইয়াদ মাওলানা বাবা মাওলানা 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 রে নূরের পুতুলা শফি মাওলানা বাবা মাওলানা 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 রে নূরের পুতুলা বাবা মাওলানা বাবা মাওলানা 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 রে নূরের পুতুলা বাবা মাওলানা মহান দুইজন অলি আমি অনুরোধ করে বলবো আপনাদেরকে একটু নীরব থাকার জন্য দাদা ভাইরা। এই বাউল গানটা এমন একটি গান শব্দ স্পর্শ রূপ রসগন্ধ সবই আছে, কিন্তু এই গানটি যারা শুনতে আসে তারাও বুঝে শুনে শুনতে হয়, যারা গাইতে আসে তারাও বুঝে শুনে গাইতে হয়। আল্লাহর ওলির দরবার হচ্ছে জান্নাতের একটি বাগান। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন আমার ওলিদের কোনো ভয় নাই, আমার ওলিরা কোনো চিন্তিত না, আমার ওলিরা কোনো পেরেশানি না। সে অলির দরবারে আসছি বাবা। সাধক গানে বলছে আদবে তেস্ক জাগে মোহাব্বতের বাজারে বেয়াদুবি কেউ করো না অলি আল্লাহর দরবারে। আমি আপনাদেরকে বলি না, আমাকে বলি, আমাকে দিয়ে যেন কোনো বেয়াদুবি না হয়। এর জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। অলির দরবার, আল্লাহর অলিরা কখনো মরে না, তারা জিন্দা, তারা সর্বদাই সব কিছু দেখে, জায়গায় বসে কি হয় সব কিছু খবর তারা রাখে। পাওয়ারফুল আল্লাহর অলিরা। আল্লাহর অলিরা হচ্ছে আল্লাহর সাথে স্মরণ সংযোগ, যার জন্যে এখানে দাঁড়িয়ে গান করতে গিয়ে দুজন অলি, মহান অলি, পিরানেপির দস্তগীর মাহবে সুবাহানি কুতুবের আব্বানি গাউসে সান্দানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লিল আলাহি, আমি অধম মিরাজদনকে দিয়েছেন বড় পীরের জীবনী সম্পর্কে কিছু আলোচনা করার জন্য বা দু একটি গান করার জন্য। আমার প্রতিপক্ষ যিনি আমাদের খাতিজা বান্দারি, তাকে দিয়েছেন আতায়ে রাসূল হিন্দ্রের অলি খাজায়ে খাজে গান কুল্লে খাজে গান সুম্মাই আজমিরি খাজা মঈনুদ্দিন সঞ্জুরি রহমতুল্লিল আলাইহে। তার জীবনী সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আমি ধন্যবাদ জানাই তাকে, যে পালাটা দিয়েছে, পালার পক্ষে গিয়ে তার খাজা বাবার আলোচনার পক্ষে গিয়ে তিনি চমৎকার করে একটি গান করেছেন। গান করে আমি অধম বিরাজদাওয়ানের কাছে সুন্দর করে দুটি প্রশ্ন করেছেন। কেমন? খাজা বাবার মা, যখন খাজা বাবার মায়ের গর্ভে আমার খাজা বাবা,
তখন খাজা বাবা কিছু কেরামতি দেখাইছিল, কারণ নবী রসুল যাহা করেছে তা হচ্ছে মুজে যাবা মাঝে যা, আর আল্লাহর অলিরে যারা যেটা করে এটা হলো কেরামতি। সে খাজা বাবাই জীবন মায়ের গর্ভে থেকে কেরামতি দেখাইছে, জিকির করেছে, মায়ের গর্ভে থেকে জিকির করেছে। তেমন করে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনিও আমার মায়ের গর্ভে, অর্থাৎ বড় পীরের মা হচ্ছে উম্মেল খায়ের ফাতেমা, বাবা হচ্ছে আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই। সেই বড় পীরের মা যখন মায়ের গর্ভে, সেই বড় পীরের মাকেও মায়ের গর্ভে বড় পীর থাইকা কিছু কেরামতি দেখাইছে। তার প্রশ্ন হচ্ছে কেরামতিগুলা কি? আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? আর একটু আওয়াজ দিয়ে কইতে হবে, বোঝা যায়? আলহামদুলিল্লাহ, কথা কইলে বুঝাই কইতে। তার দ্বিতীয় নাম্বার প্রশ্ন, বড় পীরের মা বড় পীরকে গর্ভে নিয়েছে। সন্তান যখন মায়ের গর্ভে থাকে মা আনন্দে থাকে। প্রত্যেক মাসে মাসে ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে দেখে আমার সন্তানটা কেমন আছে। আগে কিন্তু ডাক্তার ছিল না, এমন ডিজিটাল যুগ আগে ছিল না। কার কাছে যাইতো? শাশুড়ি থাকলে শাশুড়ির কাছে যাইতো, বড় যা থাকলে জালের কাছে যাইতো, বা পাড়া প্রতিবেশী দায় থাকলে দায়ের কাছে যাইতো। আমার না কেমন জানি লাগে, মনটা ভালো লাগে না, আমার সন্তানটা ঠিক আছে কিনা। মা যে মা কিন্তু খুব কঠিন ব্যাপার বাবা। মা কিন্তু সাধারণ বিষয় না। একটা বাবা, একটা ছেলে 10 জন, একজন ছেলে বাবা পালতে পারে, কিন্তু মা কিন্তু 10 জন পালতে পারে। মার কিন্তু শক্তি বেশি, কারণ মা গর্ভে নিয়েছে। আমি মিরাজ দেওয়ান আজকে মঞ্চে দাঁড়িয়েছি, আমার শরীরের মধ্যে মায়ের 4টা গুণ আছে, বাবারও 4টা গুণ আছে, আল্লাহর 10টা গুণ আছে। মার হচ্ছে গুস্তপস্ত লহুলম, বাবার হচ্ছে হাড়রগ মণি মগজ, আর হচ্ছে আল্লাহর 10টি গুণ, 10টি শক্তি, দর্শন শক্তি, শ্রবণ শক্তি, জ্ঞান শক্তি, আসাদন, ধরন চলন শক্তি, বাক শক্তি, বিবেক শক্তি, আস্ক শক্তি, এইভাবে 10টি শক্তি আল্লাহর। এই 18টি যে মানব দেহটা গঠিত হয়েছে, তাহলে মারও গুণ আছে, বাবারও গুণ আছে। কিন্তু দেখবেন সন্তান শিশুওয়ালা বাবার চাইতে মার পক্ষে থাকে বেশি। আমি ছোটকালে আমি নিজেই প্রমাণ, বাবার সাথে যখন মায়ে ঝগড়া করতো, হ্যাঁ খাতিজা বুঝছো, মায়ে যখন বাবার সাথে ঝগড়া করতো না, আমি মার আঁচল ধরে থাকতাম। মায়ে যদি আবার নানিগো বাড়িতে চলে যায়, মার বুক ছাড়া তো ঘুমাইতে পারতাম না। এটা যারা শিশু তারা জানে মা কি জিনিস। আরে সন্তানের মা যদি না থাকে, একটি শিশু বাচ্চার মা যদি না থাকে, লক্ষ্য করে দেখবেন, তাই ওই শিশু বাচ্চাটার সামনে আইসা 1000 মা যদি আইনা দাঁড় করাইয়া দেন, তার নিজের মা যদি ওইখানে না থাকে, ওই শিশুটা কখনো মায়ের শান্তি পাবে না। কারণ দরকার হচ্ছে তার মা। তাহলে সেই মা বড় পীরকে গর্ভে নিয়েছে, কিন্তু বড় পীরকে গর্ভে নিয়া মা একটি স্বপন দেখেছে, যে স্বপন দেখে মা আনন্দিত না হইয়া ভয় পাইল। কারণটা কি? দুটি প্রশ্নই জটিল আকারে। আমি চেষ্টা করব কথা বলার জন্য, আলোচনা করার জন্য। আগে একটা বড় পীরের গান করি। আমার কথায় যদি আপনারা বিরক্ত হন, আগে ক্ষমা চাই নিতেছি। আপনারা কি বিরক্ত হননি বাবা? ধন্যবাদ। মায়ের উদর হইতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, আমার বড় পীরে ছোট করে, মায়ের উদর হইতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, ও আমার বড় পীরে। মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, হয় আমার বড় পীরে। মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, হয় আমার বড় পীরে। আবু সালে জঙ্গি মুছা বড় পীরের পিতা, আবু সালে জঙ্গি মুছা বড় পীরের পিতা। বাড়িতে ছিলেন না তিনি, একাই ছিল মাতা। বাড়িতে ছিলেন না তিনি, একা ছিল মাতা। আবু সালে জঙ্গি মুছা বড় পীরের পিতা, বাড়িতে ছিলেন না তিনি, একাই ছিল মাতা। পাইয়া খালি বাড়ি, পাইয়া খালি বাড়ি, পাইয়া খালি বাড়ি, পাইয়া খালি বাড়ি এক ভিখারি সুযোগ বুঝিয়া, খালি বাড়ি এক ভিখারি সুযোগ বুঝিয়া
বড় পীরের মায়ের কাছে ভিক্ষা চাইল গিয়াই অতি কৌশলে ডেকে বলে, শোনো মা জননী, ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দাও এখনই আছি অনাহারে 3 দিন ধরে বলি মা তোমার দ্বারে গো। বড় পীরে হয় আমার বড় পীরে, মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের হৃদয় রক্ষা করে। বড় পীর হয় আমার বড় পীর, হয় আমার বড় পীরে। ভিখারিকে ভিক্ষা দিতে বড় পীরের মা, ভিখারিকে ভিক্ষা দিতে বড় পীরের মা, হাত বাহির করে যখন ভিক্ষা দিতে যায়, হাত বাহির করে যখন ভিক্ষা দিতে যায়, ভিখারিকে ভিক্ষা দিতে বড় পীরের মাই বাবারে হাত বাহির করে যখন ভিক্ষা দিতে যায়, হাতের রূপ দেখিয়া পাগল হইয়া গেল সেই ভিখারি। মা জননীর হাতের মধ্যে ধরলো, শক্ত করি ধরে বাইরে নিল, কি করিল, ইজ্জত মারিবারে আমার মা জননী আল্লাহর কাছে প্রার্থনা করে ধরে বাইরে নিল, কি করিল, ইজ্জত মারিবারে আমার মা জননী আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তুমি বিনে এই নিদানে কে রক্ষা করবে মরে গো। বড় পীরে হয় আমার বড় পীরে, মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের হৃদয় রক্ষা করে। বড় পীর হয় আমার বড় পীর, হয় আমার বড় পীরে। আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া, আমার আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া। মায়ের উদলে ছিল বড় পীর আউলিয়া, আমার মায়ের উদরে ছিল বড় পীর আউলিয়া। দয়ালের দরবারে কথা গেল কবুল হইয়া, মায়ের উদরে ছিল বড় পীর আউলিয়া। আল্লাহর ইশারাতে পলকেতে বাহিরে আসিল, আল্লাহর ইশারাতে পলকেতে বাহিরে আসিল। ওরে বাহিরে আসিয়া একটা বাঘের রূপ ধরিয়া থাপা দিয়া ধরলো বেটার ঘাড়ে, বাঘের রূপ ধরিয়া থাপা দিয়া ধরলো বেটার গাড়ে দইরায় আসারের পর কয়েক আসার মারে, ফকিরায় আসার খাইয়া বেটায় আসার খাইয়া যাই মরিয়া, তার দেহ রইল পরি। আমার বড় পীরে চলে গেল, মায়ের ইজ্জত রক্ষা করি গেল উদরেতে পলকেতে গেল মাইনা বুঝে। আমার মার জন্য চতুর্দিকে বাঘটারে খুঁজে গেল উদরেতে পলকেতে গেল মাইনা বুঝে। আমার মার জন্য চতুর্দিকে বাঘটারে খুঁজে আর পাইল না, কই তখন হে জগৎ স্বামী, বাঘ পাঠাইয়া ইজ্জত আমার রক্ষা করলা তুমি, খুঁজে আর পাইল না, কই তখন হে জগৎ স্বামী, বাঘ পাঠাইয়া ইজ্জত আমার রক্ষা করলা তুমি, বলে আকাশ দেওয়ান রচিত গান বড় পীর আউলিয়া। আমারে রাখিও তুমি দেখিয়া শুনিয়া, তুমি আল্লাহর অলি চরণ ধুলি দাও বড় পীর আমারে। বড় পীরে হয় আমার বড় পীরে, মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের হৃদয় রক্ষা করে। বড় পীর হয় আমার বড় পীর, হয় আমার বড় পীরে। মায়ের উদর হইতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে। বড় পীর ওই আমার বড় পীর, ওই আমার বড় পীরে, ওই আমার বড় পীরে, ওই আমার বড় পীরে, ওই আমার বড় পীরে, ও আমার বড় পীরে। আগুন্নি ভাই কেমন করে, আগুন লাগিল আগুন্নি ভাই কেমন করে, আগুন্নি ভাই কেমন করে, অমর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, অমর আল্লাহ রে ভান্ডারি প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, অমর আল্লাহ রে। আমার আগুন লাগিল আগুন্নি ভাই কেমন করে, আগুন লাগিল আগুন্নি ভাই কেমন করে, অমর আল্লাহ রে। বিয়াগর দলে মরণ করে, অমর আল্লাহ রে। বিয়াগর দলে মরণ করে, অমর আল্লাহ রে। যেভাবে তে পালা দিল আসরের ভিতরে,
কথা জিজ্ঞাসা করে মরে। এইভাবে পালা দিল আসরের ভিতরে কথা জিজ্ঞাসা করে মরে। এইভাবে পালা দিল এ আসরের ভিতরে কথা জিজ্ঞেস করে মরে। বড় পীর আর খাজা বাবা আসরেতে পাই, আমি বলবো কথা তাই। আমার কাছে প্রশ্ন করে বড় পীরের পালা ধরে তার দলিল অনুসারে জবাব দিব ধর্মর অবসাই। আরে জবাব দিব ধর্ম সভা ঠাই। আমি বলি যে সবাই ওরে প্রশ্ন করে মরে। প্রশ্ন করে মরে। প্রশ্ন করে জবাব দিব তারে ওমর আল্লাহ রে। মগর জলে মরণ করে ওমর আল্লাহ রে। আমার আগুন লাগিল আগুন ভাই কেমন করে, আগুন লাগিল আগুন ভাই কেমন করে ওমর আল্লাহ রে। ছোট, একদম ছোট বড় পীর আব্দুল কাদের জিলানী জীবনীতে প্রমাণ করেছে আল্লাহর ভক্ত মোহাম্মদের ভক্ত হযরত আলীর ভক্ত হাসান বসরি ভক্ত হযরত মারুফ কারকি ভক্ত শারুরি শৌকতি শৌকতি জোনায়েত আল বগদাদির ভক্ত হযরত আবু বকর শিবলির ভক্ত হযরত আবুল কাশেমের ভক্ত হযরত আবুল ফুজাইলের ভক্ত ইবনে মালিকের ভক্ত আবু সাইদ মাকজুমির ভক্ত বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার বড় পীর মাতৃগর্ভে থাকা অবস্থায় আবু সালে জঙ্গি মুসা বিভিন্ন ব্যবসা ধর্মের কাজের জন্য বিভিন্ন বাণিজ্যে চলে যাইতেন। বড় পীরের মা উম্মে খায়ের ফাতেমা অনেক রূপসী ছিল, সুন্দরী ছিল, গুণবতী ছিল। শুধু তাই নয়, বড় পীরের মা ছিল মমিনা, আর আমার বড় পীরের বাবা ছিল মমিন। আমার আল্লাহ নির্বাচিত করেছে মমিন এবং মমিনাকে। মমিন এবং মমিনার উভয়ের মাধ্যমে আরেকজন শ্রেষ্ঠ মমিন পৃথিবীর মধ্যে পাঠাইছে। আবাজা ঘি রাখতে হইলে বান্ডটা ভালোই দিও। রাবের বান্ডে কি ঘি রাখা যাইব? তাহলে ভাণ্ড ভালোই দিব না। তা আল্লাহ যারে পাঠাইব, অলি হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহর অলির হচ্ছে আল্লাহর বন্ধু। অলি শব্দের অর্থই বন্ধু। আল্লাহর বন্ধুকে একটা পৃথিবীর মধ্যে পাঠাইবে তিনি, তাহলে ওই রকম ভাণ্ডের প্রয়োজন আছে না? ওই ভাণ্ডটাই হচ্ছে মা এবং বাবা। এত সযত্নে আল্লাহ পাক তাদেরকে বাছাই করেছে, নির্বাচিত করেছেন। বড় পীরের মা উম্মে খায়ের ফাতেমা অনেক সুন্দরী, গুণবতী, রূপবতী মহিলা ছিলেন। সেই মায়ের গর্ভে আমার বড় পীর থাকা অবস্থায় যখন এক ভিক্ষুক এই ভিক্ষা করতে এসে আমার বড় পীরের মায়ের কাছে ভিক্ষা চাইছে। বাবা, মায়েরা হচ্ছে কোমল মনের অধিকারী। মায় ভিক্ষা দিতে গেছে, মায়ের কায়াংলি রূপ দেখছে মাত্র, দেখা ভিক্ষুক পাগল হয়ে গেছে। পাগল হয়ে বড় পীরের মাকে হাত ধরে বাহিরে নিয়েছে। মা ছিল একা, আল্লাহর কাছে প্রার্থনা করছে, মালিক তুমি তো জানো তোমার উম্মে খায়ের ফাতেমা জগতের মধ্যে কোনো অসতী নারী না। আজ যদি আমি অসতী হয়ে যাই, আমার ইজ্জত নিয়ে যায়, তাহলে তোমার বন্ধু, তোমার অলি, তোমার বড় পীর, তোমার আব্দুল কাদির আমার গর্ভে জন্মের পরে আমার সন্তানকে আমি কি বলে মুখ দেখাবো? আমার আল্লাহ সইতে পারে না কোনো ভক্তের কান্না, সহজ না, সইতে পারে না। আমার আল্লাহ বড় পীরকে হুকুম করলেন, বড় পীর ছিল মায়ের গর্ভে, বড় পীরকে হুকুম করলেন, বড় পীর তুমি একটা বাঘের রূপ ধারণ করে ওই ভিক্ষুককে মেরে ফেলো। জগতে প্রশ্ন করতে পারে তাহলে বড় পীর কি খুন করেছিল? বড় পীর খুন করে নাই, একটা জানোয়ারকে আরেকটা জানোয়ারের রূপ ধরে খুন করেছে। মানুষ কখনো মানুষকে খুন করতে পারে না। ওই ভিক্ষুক ছিল একজন জানোয়ার, একজন পশু, উপরে ছিল মানুষের পোশাক। তার মানুষের পোশাক গায়ে থাকলে মানুষ বলে কয় না তারে মানুষ পশু যাবে চিনা যার যার স্বভাব কর্ম অনুসারে। আমার কি স্বভাবটা কি পশুর না মানুষের? আমার আচরণে বোঝা যাবে, আমার কর্মে বোঝা যাবে, আমার কর্মে বোঝা যাবে। একটা মুরব্বী লোক রাস্তা দিয়ে যায়, আমি যদি তার অজান্তে যদি আমার শরীরের মধ্যে তার সাথে ধাক্কা লাগে, আমার কি করতে হবে? বলতে হবে, বাবাজি আমি না যাই না ভুল করছি, ব্যথা পাইছেন না আপনি, আমাকে মাফ করে দিন। মুরব্বীটা আমাকে আশীর্বাদ করবে না? যদিও কষ্ট পেয়ে থাকে, তিনি কি কষ্ট পাবে? তিনি আমাকে আশীর্বাদ করবে এবং বলবে, বাবারে তুমি ভালো থাকো, তুমি কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান, এত ভালো। আর যদি আমি ধাক্কা দিয়ে চলে যাই, মুরব্বীটাকে কিছু না বলি,
আর মুরব্বী পিছন থেকে বলবে না, মানে যদি ওরে দমক দিতে লয় আমার আরেকটা ধাক্কা মারবো, সে মনে মনে মুরব্বীটা ঘৃণা করবে। আসলে কোনো মানুষ না রে, ওর ভিতরে একটা পশু আত্মা, গরুর মতো স্বভাব, ওর পশুর মতো স্বভাব। তাহলে আমার পরিচয়টা আমি নিজেই দিলাম, আর কারো প্রয়োজন হয় না আমার পরিচয় দেওয়া, আমি নিজেই দিয়েছি। তাহলে যে বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের কাছে যে ভিক্ষুক এসেছিল এই ভিক্ষা চাওয়ার জন্য, সে আসলে মানুষরূপী একটা শয়তান। সে একটা ভিক্ষুক ছিল ঠিক, কিন্তু সে বস্তুলোভী। জগতের মধ্যে বস্তুলোভী মানুষ কখনো আল্লাহ প্রেমিক হইতে পারে না। যার মধ্যে বস্তু লোভ আছে, যার মধ্যে লোভ আছে, কাম আছে, ক্রোধ আছে, মায়া আছে, মদ আছে, মাৎসর্য আছে, এই রিপুগুলা যার মধ্যে জাগৃত থাকে, তারা কখনো এত সহজেই আল্লাহর অলির বন্ধু হইতে পারে না, আল্লাহর অলির প্রেমিক হইতে পারে না। রিপুগুলা বিসর্জন দিতে হয়, মারতে হয়। তাহলে বড় পীর বাঘের রূপ ধইরা এই কেরামত এটা দেখাইছিল, মাকে রক্ষা করেছিল। তার এক প্রশ্ন, আরেক প্রশ্ন, বড় পীরের মায়ের গর্ভে আমার বড় পীরের মা যখন স্বপন দেখেছিল, স্বপন দেখে আমার মাই কেন ভয় পাইয়া গেল? বাবা, বড় পীরের জীবনী প্রমাণ করছে, আমি বলি না। বড় পীরের মা যখন বড় পীরের মায়ের গর্ভে, বড় পীরের মা 10 মাসে 10টি স্বপ্ন দেখেছিল। প্রথম মাসে দেখেছিল বড় পীরের মা আকাশ থেকে চন্দ্র আর সূর্য একত্রিত হয়ে এসেছিল মায়ের গর্ভে, সমস্ত আলো নিয়ে। মানে আকাশ থেকে চন্দ্র আর সূর্য যদি মায়ের ঘরে চলে আসে, এটা সাধারণ কোনো মানুষ হঠাৎ করে দেখলে কি ভয় পাওয়ার কথা না? বড় পীরের মা অবাক হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। চন্দ্র বলে, না, তুমি ভয় পেও না, তোমার গর্ভে আল্লাহর প্রিয় বন্ধু, আমরা এসেছি তাকে তাজিম করতে। মা সন্তুষ্ট হয়ে গেছে। দ্বিতীয় মাসে আসলো মা হাওয়া, যিনি হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী। তৃতীয় মাসে আসলো মা আসিয়া, ফেরাউনের স্ত্রী। চতুর্থ মাসে আসলো মরিয়ম, যিনি ঈসা নবীর মা। পঞ্চম মাসে আসলো মা হাজেরা। ষষ্ঠম মাসে আসলো যিনি ইব্রাহিম খলিলের আরেকজন স্ত্রী ছিল, বিবি সারা। এভাবে 10 মাসে 10টি স্বপন আমার বড় পীরের মা দেখেছিল। শুধু তাই না, বড় পীরের মা স্বপন দেখে, একজন করে দেখে, আরেকজন করে এসে আমার বড় পীরের মাকে উপদেশ দিয়ে যায়, উম্মেল খায়ের ফাতেমা, তুমি কিন্তু সাবধানে চলো গো, তোমার গর্ভে যে সন্তান, তুমি কি জানো তিনি আল্লাহর প্রিয় বান্দা, তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর অলি। বড় পীর আব্দুল কাদের জিলানী বেলায়েতের যুগে সর্বশ্রেষ্ঠ অলি হইয়া তিনি পৃথিবীর মধ্যে আসতেছে ভক্তগণকে উদ্ধার করার জন্য, জীবকুলকে উদ্ধার করার জন্য, মুক্তি দেওয়ার জন্য। তুমি সাবধানে চইল। সাবধান করে দিয়ে গেছে আমার বড় পীরের মাকে। এই তো ছিল দুটি প্রশ্ন। আমি সংক্ষিপ্ত আকারে যতটুকু সম্ভব গেলাম শেষ করিয়া। এবার আরেক জায়গায় আছে, ভুলি নাই শুনেন মন দিয়া, সুযোগ করে দিয়ে লই। তুমি খালি কইবা, খাজা বাবার গুরু হচ্ছে খাজা ওসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি। খাজা বাবাই গিয়া খাজা বাবার গুরুর কাছে মুরিদ হয়েছে, খাজা ওসমান হারুনী রহমতুল্লাহ কাছে মুরিদ হয়েছে। মুরিদ তো বুঝছে নি, বায়াত হয়েছে। বায়াত হইতে হবে, বায়াত ছাড়া কখনো মুক্তির ব্যবস্থা নাই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে, ইন্নাল্লাহ জিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহ ফাউকা আইদিহিম। সূরা আল ফাতাহ 10 নম্বর আয়াত। আল্লাহ বলছে যে মুহাম্মদ, যিনি আপনার হাতে হাত দিয়ে বায়াত হইল, তিনি স্বয়ং আমি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হইল। কারণ আপনার হাত আর আমার হাতে এক হাত। তাহলে ওইখানে তিনজনেই একজন। শুধু তাই না, কোরআনের মধ্যে আরো বলছে, ওয়ামাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা। সূরা কাহাফ 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, যদি আমি কাউকে হেদায়েত করি তাহলে তাকে পথ দেখাই, আর যদি কাউকে হেদায়েত করি না, তাও দান করি না, তাকে একজন ওলিয়ার মুর্শিদ। তাহলে বায়াত হইতে হবে, মুর্শিদ ছাড়া কোনো গতি নাই। আমরা কি নবীকে সচক্ষে দেখেছি? চর্মচক্ষু দিয়ে নবীকে দেখেছি? নবীকে দেখেছি? তাহলে হাসরের মাঠে আমরা নবীরে কিভাবে চিনবো? ব্যবস্থা আছে? চিনার কোনো ব্যবস্থা নাই। আবার চিনার ব্যবস্থা আছে।
কি মুর্শিদের রূপে আমার নবীরে চিনা যাবে। আর নবীকে চিনা গেলেই আল্লাহকে চিনা যাবে। যার জন্য যারা বায়াত হন নাই তারা বায়াত হয়ে যাবে। এই বাউল গানটা অনেক শিক্ষণীয় বিষয়। এই বাউল গানটা কখনো হারাম না। যারা বলে যে বাউল গান হারাম, ওরা বুঝে না, না বুঝা বলে, ওরা নিজেরাই হারাম। বাউল গান কখনো হারাম না। তবে এক শ্রেণীর লোক আছে, এক শ্রেণীর শিল্পীরা আছে, এই বাউল গানটাকে নষ্ট করতেছে। তারা কিন্তু প্রকৃত বাউল না বাবা। যারা নাকি এই ড্যান্স দিয়া নাচ গান কইরা খায়, ক্লাবে ক্লাবে দেখবেন 10টা-15টা মেয়ে তারা নিয়ে এক শ্রেণীর কমিটি আছে, তারা বায়না করে। তাদেরকে সতর্ক করে দেই, আপনারা এই বাউল গানটাকে সত্যিকারে বাউল গানটাকে প্রশ্নবিদ্ধ করবেন না দয়া করে। এই সমস্ত মেয়েদেরকে দিয়ে গান করবেন না। এ সমস্ত মেয়েরা গান করলে আল্লাহর ওলিরা কষ্ট পায়, কারণ তারা তো গান করে না। তারা হচ্ছে মানে নিজের কি বলবো, আর এটা বলার কোনো ভাষা থাকে না। উপস্থিত থাকলে দেখতে পারবেন যে তারা কিভাবে মানুষের কাছ থেকে টাকা নেয়। এটাকে গান বলেন, এটা বাউল গান বলে না। বাউল গান হইতে হবে যেমন বড় পীর গান শুনেছিল, খাজা বাবা গান করেছিল। খাজা বাবা যখন গান করতে চায়, বড় পীর জিজ্ঞেস করেছিল, খাজা মঈনুদ্দিন গান বাজনা তো হারাম, তো তুমি গান বাজনা গাইবা কি লেগা? খাজা বাবাকে হারাম কি হালাল আমি জানি না, আমার ভিতর থেকে কে যেন গায় আমি নিজেও জানি না। ও তাই নাকি? হ্যাঁ, তো গান গাও। গান টান দিয়েছিল সুরের মধ্যে। বড় পীর খাজা বাবার সুরে, গানের সুরে বড় পীরের কালবে জিগির উঠে গেছিল, আসমান আর জমিন কাঁপতেছিল। জীবনীতে প্রমাণ করেছে আমার বড় পীর ডান হাত দিয়ে আসমানকে ধরেছিল, বাম হাত দিয়ে জমিনকে ধরেছিল। আমার বড় পীর আর ধরে রাখতে পারে না। আমার বড় পীর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে বলেছিল, মঈনুদ্দিন তুমি এইমাত্র গানকে বন্ধ করো, নয়তো আসমান আর জমিন এক হয়ে যাচ্ছে, আমি আর ধরে রাখতে পারতেছি না। আমার খাজা বাবাকে বড় পীর বলছিল, খাজা মঈনুদ্দিন গান আমি 4 ভাগে বিভক্ত করলাম, হারাম, হালাল, হারাম আর মাকরু। যারা গান শুনে এক কর্ণ দিয়া শোনে, আরেক কর্ণ দিয়া বাহির হয়ে যায়, তাহা কোনো বিচার করে না, তাদের জন্য গান মাকরু। আর মোভা শিল্পী গান করতেছে স্টেজের মধ্যে, শ্রোতা টিস্কারি করতেছে, পাছা খাউজা যাইতেছে গা, এটা হচ্ছে মাকরু। এই ধরনের শ্রোতার গান শোনা মাকরু। আর হচ্ছে হারাম যারা যাত্রা থিয়েটার দেখে, মেয়েরা ড্যান্স দিয়া গান করে, যাদের গান দেখলে নফস আম্মারা জাগৃত হয়ে যায়, যাদের গান শুনলে নফস আম্মারা জাগৃত হয়ে যায়, সে গান শোনা সব হারাম। যে গানের মধ্যে আমার নবীর কথা নাই, আমার আল্লাহর কথা নাই, আমার মুর্শিদের কথা নাই, মা বাবার কথা নাই, জ্ঞানের কথা নাই, সেই গান একবারে হারাম। আর যে গানের মধ্যে আমার নবীর কথা আছে, নবীর প্রশংসা আছে, যেমন একটা গান আছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশ সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি। নবী মোর নূরে খোদা, তার নূরে সকল পয়দা, নবী মোর নূরে খোদা, তার নূরে সকল পয়দা, নবী মোর নূরে খোদা, তার নূরে সকল পয়দা, আদমের কলবেতে, আদমের কলবেতে তারই নূরের রৌশনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। এই গান কি হারাম? না আওয়াজ দিয়ে বলেন গান হারাম? এটা না, এই গান হচ্ছে হালাল। এই গান শুনতে হবে, এই গান গাইতে হবে। শিল্পী হইলে চলবে না। 70,000 80,000 টাকা বায়না নিয়ে গান গাইলে গিব, জনগণকে কিছু দিতে হবে। আপনি টাকাটা নেবেন, হালাল করে নেবেন না। আপনি এই টাকাটার কি জবাব দিবেন? আপনি উপার্জন করতেছেন, আল্লাহ হাসরের মাঠে আপনাকে প্রশ্ন করবে, তুমি যে উপার্জন করেছো, আমার শক্তি ছিল তোমার মধ্যে, আমার শক্তি ছাড়া কখনো তুমি উপার্জন করতে পারতে না, তাহলে তুমি এই উপার্জন করেছো মানুষের কাছ থেকে কি দিয়েছো আর কি নিয়েছো? যার জন্য খুব হিসাব কিতাব করে কথা বলতে হবে, গান করতে হবে। এবার প্রশ্ন করি দুটা। আবার খাজা বাবা, খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ গেছে মুরিদ হওয়ার পরেই, মুরিদ হয়েছে, বায়াত হয়েছে, কিন্তু খাজা ওসমান হারুনির কিছু সম্পদ নষ্ট হয়েছে। খাজা বাবাই মুরিদ হয়েছে তার গুরুর কাছে,
ভক্তে মুরিদ হইছে গুরুর কাছে, কিন্তু সম্পদ নষ্ট হয়েছে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ। এটা টাকাও না, পয়সা না, বাড়িও না, গাড়িও না, কোনো ধন দৌলত না। আমার একটু প্রশ্ন, কোন সম্পদ খাজা ওসমান হারুনি নষ্ট হইল? একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, তুমি বলবারে বোন, খাজা মঈনুদ্দিন চিশতি ভক্ত আছে, কোনো হিসাব কিতাব নাই, অনেক ভক্ত আছে, লক্ষ লক্ষ মুরিদান আছে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, কিন্তু খাজা বাবার একজন ভক্ত আছিল যার পিতামাতা সারা জন্ম নিছে। একজন ভক্ত ছিল যিনি পিতামাতা সারা জন্ম নিছে। আমার জানা দরকার এই ভক্তের এই নামটা কি, এই পিতামাতা ছাড়া আবার ভক্তে জন্ম নিল কি করে? এই দুইটাই প্রশ্ন তোমার কাছে, তুমি জবাব দেবা। কেমন করে আগুন লাগিল আগুন নিভাই, কেমন করে ওমর আল্লাহ রে, আগুন জ্বলে মরণ তোরে ওমর আল্লাহ রে, কি আগুন জ্বলে মরণ তোরে ওমর আল্লাহ রে। এবার মোমের বাতি, এশকের বাতি, এটা কিভাবে জ্বালায়? হ্যাঁ, এই বাতি গুরু জ্বালাইতে পারে। শিক্ষক যেমন স্কুলে ছাত্রকে শিক্ষা দেয়, লেখাপড়া শেখায়, সরু সরায় ক খ এবিসিডি শেখায়, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে যায়, হাই স্কুল থেকে যায় বা কলেজ ভার্সিটি, বাংলাদেশে লেখাপড়া শেষ করে বাহিরেও যায়, ঠিক তেমন করে গুরুও কিন্তু শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? আধ্যাত্মিক শিক্ষা দেয়, জ্ঞান শিক্ষা দেয়। আপনি স্কুল মাদ্রাসায় লেখাপড়া করে আপনি বড় ডাক্তার হইতে পারবেন, জজ হইতে পারবেন, একজন ম্যাজিস্ট্রেট হতে পারবেন, আপনি দেশের রাষ্ট্রপ্রধান হতে পারবেন। আল্লাহর ওলি হওয়া সম্ভব না। ওই নূরের বাতি জ্বালাইতে হইলে গুরুর পাঠশালায় লেখাপড়া করতে হইব। আর গুরুর পাঠশালায় লেখাপড়া কইরা তার মধ্যে সেই নূরের বাতি জ্বালাইতে হইব, প্রেম অর্জন করতে হবে। সাধক গানে বলছে, তোমার এই দেহে থাকিতে কুরসেরই জোশ, সুরসুদয় হবে না রে, থাকিতে কুরসেরই জোশ, প্রেম সরোবর না হইলে সৌরভ ছুটিবে না তোমার তোমার। প্রেম সরোবর না হইলে সৌরভ ছুটিবে না, প্রেম সরোবর না হইলে সৌরভ ছুটিবে না, দেহে থাকিতে কুরসেরই জোশ, সুরসুদয় হবে না রে, সুরসুদয় হবে না, দেহে থাকিতে কুরসেরই জোশ। সুরসুদয় হবে না গো, সুরসুদয় হবে না, দেহে থাকিতে কুরসেরই দোষ, সুরসুদয় হবে না গো, সুরসুদয় হবে না, দেহে থাকিতে কুরসেরই দোষ। কুরসে মাতিয়ায় আছে আমার জীবাত্মা, কুরসে মাতিয়ায় আছে জীবাত্মা, কুরসে মাতিয়ায় আছে জীবাত্মা। এই দেহের গুর্জমূলে চতুর্দলে কুলকুণ্ডলিনীর নিচে, গুর্জমূলে চতুর্দলে কুলকুণ্ডলিনীর নিচে জীব রইয়াছে, ওই কুলকুণ্ডলিনীর কোলে জীব রইয়াছে। ওরে পাগল, জন্মের মতো গুরু জ্ঞান হারাইয়াছে, ও সে জন্মের মতো গুরু জ্ঞান হারাইয়াছে। জ্ঞান চৈতন্য না হইলে জাগিবে জীব কিসের বলে, জ্ঞান চৈতন্য না হইলে জাগিবে জীব কিসের বলে। জ্ঞান চৈতন্য না হইলে জাগিবে জীব কিসের বলে, তোমার
আধার গড়ে কল কৌশলে বুজর্গি খাটিবে না। ওই আধার ঘরে কল কৌশলে বুজুর্গি খাটিবে না। বলো লুভি ও ভোলা ওরে পাগল, আধার গড়ে কল কৌশলে তোর বুজর্গি খাটিবে না। আধার ঘরে কল কৌশলে বুজুর্গি খাটিবে না। তোর আধার গড়ে কল কৌশলে বুজর্গি খাটিবে না। দেহে থাকিতে কোনো শরীর সুর সুদয় হবে না গো সুর সুরয় হবে না রে। থাকিতে কোনো শরীর সুর সুদয় হবে না গো সুর সুরয় হবে না রে। থাকিতে কোনো শরীর তুমি যদি বলো ধুমে ধামে জাগাবো, ওর যদি বলো ধুমে ধামে জাগাবো, যদি বলো ধুমে ধামে জাগাবো। তোমার খুঁটায় নৌকা বাঁধা থাকলে 16 জনায় দাঁড় টানিলে, খুঁটায় নৌকা বাঁধা থাকলে 16 জনায় দাঁড় টানিলে, ঘাট ছেড়ে কি নৌকা চলে একটি গুণ। ওই ঘাট ছেড়ে কি নৌকা চলে একটি গুণ। ওই ঘাট ছেড়ে কি তোর নৌকা চলে একটি গুণ। মিছামিছি খেতে কেবল তুই হলি খুব, মিছামিছি ভাবে কেটে হবি খুব। ওরে তোমার শশক পাড়া তেজ্য করো, চেতন গুরুর সঙ্গ ধরো। ওরে শশক পাড়া তেজ্য করো, চেতন গুরুর সঙ্গ ধরো। তোমার শশক পাড়া তেজ্য করো। ভান্ডারীর সঙ্গ ধরো তুমি, ইয়াদালি ভান্ডারীর সঙ্গ ধরো। বাবা গোলাম রহমানের সঙ্গ ধরো, শবিউল বসরের সঙ্গ ধরো, হাবিবুল বসরের সঙ্গ ধরো। তুমি শশক পাড়া তেজ্য করো, চেতন গুরুর সঙ্গ ধরো। জ্ঞান পঞ্চতে গুলি করা তোর দাঁড় টানিবে 6 জনা। জ্ঞান পঞ্চকে গুণী করো, দাঁড় টানবে ওই 6 জনা। বলো ও ভোলা ওরে পাগল, জ্ঞান পঞ্চতে গুলি করো, দাঁড় টানবে তোর 6 জনা। জ্ঞান পঞ্চকে গুলি করো, দাঁড় টানবে ওই 6 জনা। জ্ঞান পঞ্চকে গুলি করো, দাঁড় টানবে তোর 6 জনা। দেহে থাকিতে কোনো শরীর সুর সুরয় হবে না গো সুর সুরয় হবে না রে। থাকিতে কোনো শরীর সুর সুরয় হবে না গো সুর সুরয় হবে না রে। থাকিতে কোনো শরীর তোমার শ্রী গুরুকে দান করে দাও কামরতি। ওই শ্রী গুরুকে দান করে দাও কামরতি। যেই ঘরে কাম আছে ঘরে প্রেম থাকে না। কাম আছে যার বিজ্ঞান নাই তার রসিক বলি তারে। শ্রী গুরুকে দান করে দাও কামরতি। ওরে শ্রী গুরুকে দান করে দাও কামরতি। ওরে যদি গ্রহণ করে গুরু গোসাই, তাতে জীবের আর ভাবনা নাই। গ্রহণ করে গুরু গোসাই, তাতে জীবের আর ভাবনা নাই। অনায়াসে পার হবি ভব নদী। ওরে অনায়াসে পার হবি ভব নদী। অনায়াসে পার হবি ভব নদী। তোমার বায়ুরূপের আসন হবে সমাধি। বায়ুরূপ হবে আসন সমাধি। পাগল রে, দেখবি কত চাঁদের মেলা,
খেলবি কত রঙ্গের খেলা, দেখবি কত চাঁদের মেলা, খেলবি কত রসের খেলা। আয় দেখবি কত চাঁদের মেলা, খেলবি কত রঙ্গের খেলা। প্রকৃত মদনের জ্বালা তোর জীব দেহে থাকিবে না, প্রকৃত মদনের জ্বালা জীব দেহে রবে না। তোমার প্রকৃত মদনের জ্বালা জীব দেহে থাকিবে না, দেহে থাকিতে গুরু শরীর সুর সুদয় হবে না গো সুর সুদয় হবে না দেহে। থাকিতে গুরু শরীর সুর সুদয় হবে না গো সুর সুদয় হবে না দেহে। থাকিতে গুরু শরীর। ওরে গোসাই জগদীশ কয় শোন রে বোকা শোন রে শোন, ওরে জগদীশ কয় শোন রে বোকা শোন রে শোন। ওরে গোসাই জগদীশ কয় শোন রে বোকা শোন রে শোন। যে নিল তোর দেহের রতি সে হইল তোর আপন পতি, যে নিল তোর দেহের রতি সে হইল তোর আপন পতি। রতিমতি সৈপাদে বান্ডারির রাঙ্গা পায়, রতিমতি সৈপাদে তার রাঙা পায়। রতিমতি সৈপাদে তার রাঙ্গা পায়। খাতিজা সখিনীর সঙ্গিনী হবে তার কৃপা, সুখিনী সঙ্গিনী হবি তার কৃপা। ওরে তুমি ব্রজ দামে চলে যাবে তার যুগল মূর্তি দেখতে পাবে, ব্রজধামে চলে যাবে যুগল মূর্তি দেখতে পাবে। তোমার ব্রজ দামে চলে যাবে যুগল মূর্তি দেখতে পাবে। অকৈত প্রেম উদয় হবে বলব লুভিব ও ভোলাম। ওরে তোর অকৈত প্রেম উদয় হবে জীবের যাহা বাসনা, অকৈত প্রেম উদয় হবে জীবের যাহা বাসনা। তোর নূরের আলো উদয় হবে সেদিন, নূরের বাতি উদয় হবে তোর, মোমের বাতি উদয় হবে জীবের যাহা বাসনা। থাকিতে কুরসে লীল সুর সুদয় হবে না রে সুর সুদয় হবে না রে। থাকিতে কুরসে লীল সুর সুদয় হবে না গো সুর সুদয় হবে না রে। থাকিতে কুরসে লীল। ওরে প্রেম সরোবর না হইলে সৌরভ ছুটিবে না, আমার প্রেম সরোবর না হইলে সৌরভ ফুটিবে না। প্রেম সরোবর না হইলে সৌরভ ছুটিবে না, দেহে থাকিতে কুরসে রিজোষ সুর সুদয় হবে না তোর সুর সুদয় হবে না, দেহে থাকিতে কুরসেরি জোশ সুর সুদয় হবে না রে সুর সুদয় হবে না, দেহে থাকিতে কুরসে রিজো।